দর্শক, ঈদ এগিয়ে আসছে, একদিন পরেই ঈদ। আজকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে। যেহেতু শুক্রবারে সৌদি আরবে ঈদ হবে, সেহেতু শনিবারে আমাদের দেশে ঈদ হবে। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। চাঁদ দেখার ব্যাপারগুলো লাগে না বাংলাদেশের ট্র্যাডিশন অনুযায়ী। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড ট্রলও হয়। সৌদি আরব আকাশে চাঁদ দেখে আর আমরা সৌদি আরবের দিকে তাকিয়ে থাকি যে ওরা কি ঘোষণা করলো। সেই ব্যাপারগুলো আমরা জানি, কিন্তু আলোচনার মূল ব্যাপারগুলো সেটা না। ঈদ আসছে, ঈদ চলে আসছে। ঈদ যখন চলে আসছে তখন ঈদে আওয়ামী লীগের জন্য, যাদের সরকার পতন হয়েছিল 2024-এর 5 আগস্ট, তাদের জন্য একটা খারাপ খবর অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় আসার পরে তারা আশায় বুক বেঁধেছিল যে আওয়ামী লীগ তারা রাজনীতিতে খুব দ্রুত ফিরবে, তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বিভিন্ন জায়গায় নির্বাচনের পরের দিন থেকেই অফিস খোলার, আওয়ামী লীগের অফিস খোলার ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। দু একটা জায়গায় বিচ্ছিন্নভাবে মবের ঘটনাও আমরা দেখেছি। কিন্তু নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের যে বক্তব্য পাওয়া গেছে, সেই বক্তব্য আওয়ামী লীগের জন্য সুখকর বক্তব্য না। তাহলে কি আওয়ামী লীগকে অনেক দিন অপেক্ষা করতে হবে তাদের রাজনীতির ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা আছে সেই ব্যাপারটা তুলে নেওয়ার জন্য? চলুন একটু জেনে দেখি মির্জা ফখরুল কি বললেন, কি বোঝাতে চাইলেন, আওয়ামী লীগের জন্য কি অপেক্ষা করছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী, তিনি আজকে যে মন্তব্যটা করেছেন আওয়ামী লীগ সম্পর্কে, সেই মন্তব্যটা যদি আমলে নেওয়া যায় তাহলে ব্যাপারটা এরকম হতেই পারে কিংবা ভাবা যেতেই পারে যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা উঠছে না। তাকে নিয়ে চ্যানেল 71 একটা খবর প্রকাশ করেছে। চ্যানেল 71-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন। চ্যানেল 71-এর সংবাদের শিরোনামটা, ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না সরকার। মির্জা ফখরুল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না, এই খবরটা আওয়ামী লীগের জন্য খুবই খারাপ খবর। যারা কিনা আশায় বুক বেঁধেছিল নির্বাচনের পরে যে তারা কামব্যাক করছে, খুব সহসাই তারা ফিরছে, কিন্তু সেরকমটা হয়তোবা হতে যাচ্ছে না। বিএনপি সরকার কি প্রফেসর ইউনূসের দেখানো পথেই তাহলে হাঁটবে? আমরা যেটা বলেছিলাম যে সংসদ অধিবেশন শুরু হলো মার্চের 12 তারিখে, এক মাসের মধ্যে ইউনূস সরকারের যে ব্যাপারগুলো, জারি করা অধ্যাদেশ এবং আইনগুলো, সেগুলো সংসদে পাশ না হলে সেগুলো অটোমেটিক অকার্যকর হয়ে যাবে। সেই পথে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার ব্যাপারটা সংসদে পাশ হবে না। না হওয়ার ফলে এপ্রিলের 12 তারিখ নাগাদ কিংবা 11 তারিখ নাগাদ আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উঠে যাবে অটোমেটিকলি, এই ধারণাটাই করা হচ্ছিল। কিন্তু মির্জা ফখরুলের আজকের এই কথাতে অন্যরকমটা মনে হতেও পারে। তিনি কি বললেন ছোট্ট করে একটু ভিডিওতে আপনারা দেখে আসলে ব্যাপারটা আরও পরিষ্কার হতে পারবেন। দেখে আসুন। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, বন্ধ থাকবে। এই যে তিনি কথাটা বললেন যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আছে, এই তারা বাদ দিয়ে অন্য যারা আছে তারা ফাংশন করবে, তাদের উপরে নিষেধাজ্ঞা থাকবে, এই বক্তব্যটা, কিন্তু বক্তব্যটা একেবারে ক্লিয়ার, কংক্রিট না যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সরকার তুলে নেবে না। গণমাধ্যম শিরোনাম করেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সরকার তুলে নেবে না, কিন্তু মির্জা ফখরুলের যে ভাষ্য আমরা শুনেছি এবং আপনারাও আংশিক দেখলেন, সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি যে তিনি কংক্রিটলি বলছেন আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে রাজনীতিতে সবার অধিকার থাকতে হবে, সবাই কাজ করতে পারবে, সবার স্বাধীনতা থাকতে হবে, এটা সবার গণতান্ত্রিক অধিকার, সবাই রাজনীতি করবে, যে যার মতো করে কর্মকাণ্ড করবে, এই কথাগুলো তিনি বলেছেন। তিনি সাথে বলেছেন যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা থাকবে, অন্য যারা ফ্রি আছে তারা তাদের মতো করে গণতান্ত্রিক চর্চা করবে, এই কথাটা বলেছেন। এই কথাতেই গণমাধ্যম মোটামুটি ধরে নিয়েছে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আছে, সেটা থাকবে, তারা বাদ দিয়ে যারা আছে তারা গণতান্ত্রিক পরিবেশে কাজ করবে। এই কথাটাই প্রমাণ করে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা বিএনপি সরকার তুলে নেবে না।
এটা ধরে নেওয়া যেতে পারে, মির্জা ফখরুলের এই বক্তব্যটা ধরে নেওয়া যেতে পারে। কিন্তু আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলে 1.5 বছরে মির্জা ফখরুলের যত কথা শুনেছি, সেই কথার ইতিহাসের দিকে যদি যাই, আমি ইতিহাস পুনরাবৃত্তি করতে চাই না, আপনাদের সেই ইতিহাসগুলো নিশ্চয়ই মনে আছে। বিভিন্ন সময় যে বিভিন্ন বক্তব্যগুলো তিনি দিয়েছিলেন, অনেক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি, এবং তার বেশিরভাগ কথাই খুব একটা কার্যকর হয়নি, বরং বিএনপির কথা সেটাকেই মনে হয়েছে যেটা সালাউদ্দিন আহমেদ বলছেন। কয়েকদিন আগে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হবে এই বিষয়েও মির্জা ফখরুল যে কথা বললেন, সেই কথাকে একদিনের মধ্যেই সালাউদ্দিন আহমেদ উল্টে দিলেন, অর্থাৎ পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হবে না সেই কথাটা বললেন। তার মানে মির্জা ফখরুল ইসলামের কথা, বিএনপির কথা, এটা ধরে নেওয়া যাওয়ার কোনো বাস্তবতা অন্তত প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছরে আমরা দেখিনি। সুতরাং সেখান থেকে একটা ধারণা নেওয়া যেতে পারে যে মির্জা ফখরুল ইসলামের কথা বিএনপির কথা নাও হতে পারে, কিন্তু তিনি তার কথার মধ্যে যেটা বোঝানোর চেষ্টা করলেন সেটাকে আমার একটা গতানুগতিক কথা মনে হয়েছে। সেটাকে কংক্রিটলি বিএনপির সিদ্ধান্ত তিনি বলছেন কিংবা তার মনোভাব তিনি বলছেন সেটা না। একটা কথা বলতে গেলে সেই কথার ফ্লোতে অনেক কথা আসে, অনেক কিছু বলতে হয়, সেরকম ফ্লোতে তিনি ওই কথাটা হয়তো বলেছেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বিএনপি তাদের নিজেদের স্বার্থেই, নিজেদের রাজনীতির স্বার্থেই, এবং তাদের যারা এখন বিরোধী দল রয়েছে তাদেরকে একা মোকাবেলা করা তাদের পক্ষে অনেক বেশি অসম্ভব হবে, এই ধারণাটা তাদের আছে বলেই বিএনপি আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা করাতে চাইবে, কারণ মাঠে যদি আওয়ামী লীগ থাকে তাহলে জামাতের দাপট, এনসিপির দাপট অনেক কমে যাবে। এটা বাস্তবতা, এটা সবাই বোঝে, এবং সেটা বিএনপি যেমন বোঝে, আওয়ামী লীগও বোঝে, জামাত এনসিপিও বোঝে। জামাত এনসিপির নেতাকর্মীদের মুখে এরকম বক্তব্য আমরা অলরেডি শুনেছি। সুতরাং এটাকে আমি বিএনপির কথা হিসেবে নিচ্ছি না আপাতত। তবুও যেহেতু বিএনপির মহাসচিব এটা বলছেন, সেহেতু এই কথাটাকে ফেলে দেয়া যায় না। দর্শক, আপনার কাছে কি মনে হয়, ঈদের একদিন আগে যে কথাটা, যে মন্তব্যটা ছুড়ে দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেটা আওয়ামী লীগের জন্য কি বড় রকমের দুঃসংবাদ, নাকি এটা শুধুই তার একটা কৌশলের কথা, কিংবা কথার পৃষ্ঠে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় সেরকমই কথা? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।